আপনার মেয়েকে এখনই দেখলাম রাস্তাতে যেতে যেতে পুতুল কোলে করে নিয়ে গেল। কার মেয়ে ওটা দেখেননি আপনি? আপনি যখন আমাকে নিয়ে আসলেন রাস্তাতে দেখলাম একটা মেয়ে, দুইটা মেয়ে পুতুল কোলে করে নিয়ে যাচ্ছে। পুতুল গো, পুতুল বোঝেন না? পুতুল, পুতুল প্লাস্টিকের পুতুল, বড় বড় কাপড়ের পুতুল নিয়ে গেল। বলেন যে মেয়েটা পুতুল নিয়ে গেল ওটা আমার মেয়ে? যে মেয়েটা পুতুল ক্রয় করলো ওটা আমার মেয়ে নাকি? কে ওকে ঠেকাবে? কেউ কে বাধা দেবে যে আম্মু পুতুল ক্রয় বিক্রয় করা যায় না, পুতুল কেউ ক্রয় বিক্রয় করা হারাম? হারাম তো হারাম, যা আছে যা আছে। দিনী সভাতে, ইসলামিক সভাতে পুতুল বিক্রয় হবে মানে একে এখন কে ঠেকাবে? কথা মনে আমি বুঝাতে পারি না আপনাদেরকে। পুতুল কি কেনা বেচা হালাল না হারাম? হারাম। পুতুল হচ্ছে শিরকের উৎস। এটা কিসের উৎস? শিরকের উৎস। বলেন আপনার মেয়ে আজকে কোলে করে কন্যা, আপনার কন্যাটা কোলে করে পুতুল নিয়ে গেল, ওকে কে ঠেকাবে এখন? আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি কথা শ্রবণ করেন। আপনার মেয়ে পুতুল যতদিন রাখবে বাড়িতে, ওই পুতুল বাড়িতে থেকে যত পাপ হবে, আজকে জালসার কমিটিতে যত সদস্য আছে এরা একাই তত পাপ করবে। কথা বোঝেননি? সহিহ মুসলিম মিসকাতের হাদিস আপনাকে আমি একটু পরে পেশ করে শোনাবো। তার আগে জরুরি কথা বলতে চাইছি, জালসার মতো একটা দিনী সভাতে, ইসলামিক সভাতে পুতুল কেন বিক্রয় হবে? কেন পুতুল ক্রয় বিক্রয় হবে? পুতুল কেনা বেচা হারাম। পুতুল কেনা বেচা হারাম। পুতুল কেনা বেচা হারাম। কেন আপনাদের জালসার স্থানে পুতুল ক্রয় বিক্রয় হলো? কই বলতে পারলেন না পুতুল বিক্রেতাকে, ভাইয়া আপনার পুতুল বিক্রয় এইখানে চলবে না, বাইরে গিয়ে পুতুল ক্রয় বিক্রয় করেন? কেন বলতে পারলেন না? ঠেকাতে পারলেন না কেন? এই দিনী সভাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আলোচনা হবে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হবে, সেই আলোচনাতে পুতুল বিক্রয় হবে মানে? আরে পুতুলও তো বিক্রয় হচ্ছে, ওখানে পান সুপারিও বিক্রয় হচ্ছে, গুটকাও বিক্রয় হচ্ছে। এ কথা মনে হয় ভুল হয়ে গেল এটা নাকি? আচ্ছা বলেন তো দেখি, আপনারা আজকে এখানে উপকারের উদ্দেশ্যে এসেছেন না ক্ষতির উদ্দেশ্যে এসেছেন? উপকারের। তো আজকে জালসা শুনে কিছু উপকার করলেন, আবার রাস্তাতে যেতে যেতে যখন আব্দুল করিমের বক্তব্য শেষ হয়ে গেল, তো রাস্তাতে যেতে যেতে গুটকাওয়ালাকে বলছেন একটা গুটকা দেন। তো কোনো উপকার হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। তো ওই গুটকাওয়ালা দোকান আছে কেন গো? হ্যাঁ, পানের দোকানটা আছে কেন? গুটকা দোকানটা আছে কেন? তিরঙ্গা দোকানটা আছে কেন? বিড়ির দোকানটা আছে কেন? আপনি কি কাপুরুষ? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ ভরা নাকি? যদি পুজ থাকে তো হসপিটাল মরে গিয়ে পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন। কাপুরুষের পরিচয় দিয়ে জালসা করার কোনো প্রয়োজন নেই। কাপুরুষের পরিচয় জালসা করার কোনো প্রয়োজন নেই। একটা দিনী সভাতে, ইসলামিক সভাতে এখানে পুতুল ক্রয় বিক্রয় হয়, এই জায়গাতে গাঁজা হিরোইন বিক্রয় হবে কেন? এই জায়গাতে বিড়ি সিগারেট বিক্রয় হবে কেন? এই একটা দিনী সভাতে কেন গুটকাকে হিরোইন বিক্রয় হবে? কেন বিড়ি বিক্রয় হবে? কেন গুটকা বিক্রয় হবে? কেন পান বিক্রয় হবে? যত পান কেন বিক্রয় হবে? এগুলো সব হারাম। এগুলো সব হারাম। এগুলো সব হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে যে এগুলো জায়েজ কেনা বেচা? কি বলেন আপনি? কেন ঠেকাতে পারলেন না? যখন সন্ধ্যাবেলায় দোকানগুলো দিচ্ছ তখন বলতে পারলেন না এই দোকান দেওয়া যাবে না? আরে পুতুলের দোকান দেওয়া তো বহু দূরের কথা, গুটকা হিরোইনের দোকান দেওয়া তো বহু দূরের কথা। এই ঝুড়ি জিলাপির দোকান আপনি জালসার স্থানে বসাতে পারেন না, এরকম একটা স্থান ওই দোকান কিভাবে বসলো? যে কথা ভুল হচ্ছে নাকি? এরকম একটা স্থানে ওইভাবে কেন পুতুল বিক্রয় হবে? আপনি জানেন না পুতুল ক্রয় বিক্রয় করা হারাম? আপনি জানেন না আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুতুলকে ভেঙে খান খান করে দিয়েছেন? আপনি জানেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুতুলকে ভেঙে একেবারে চৌচির করে দিয়েছেন, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন? আপনি জানেন না? কেন পুতুল জালসাতে বিক্রয় হবে? আপনি বলছেন জালসা করে মানুষের উপকার করব। তো আজকে যত মা ও বোনেরা জালসা শুনতে এসেছে, যাবার সময় সবাই একটা করে বগলে পুতুলকে বাড়ি নিয়ে গেছে, তাহলে আমার উপকার হলো? উপকার হলো না, ক্ষতি হলো, তাই না? আর এই পুতুল যতদিন বাড়িতে থাকবে ততদিন সেরে কি পাপ হবে? একটু আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তো কাবা ঘরের ভেতরে চতুর্দিকে 360টা মূর্তিকে সাজিয়ে রাখা ছিল। 360টা মূর্তিকে সাজিয়ে রাখা ছিল। তো রাসূলের হাতে ছিল একটা লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন,
করে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ নবী বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে চৌচির করে দিলেন। এই বলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। যেই নবী মূর্তি ভেঙে দিতে পারে সেই নবীর উম্মতের বাড়িতে কি পূজা থাকতে পারে? কেন আপনার বাড়িতে মূর্তি পূজা আছে বলেন? কেন আপনার বাড়িতে পুতুল আছে? আপনি আপনার কন্যার জন্য কলকাতা থেকে একটা পুতুল কিনে নিয়ে এসেছেন, কথা বলা পুতুল, তাই না? কথা বলতে পারে এমন পুতুল কিনে নিয়ে এসেছেন। কিসের বিদ্যা অর্জন করলেন? আপনি না মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনি না এমএ পাস ছাত্র, আপনি আপনাদের হেড স্কুলের আপনাদের হাই স্কুলের হাই টিচার, আপনি আপনাদের সিনিয়র মাদ্রাসার হাই শিক্ষক। কিসের শিক্ষক? আপনার বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে এসেছে। আপনি কি মনে করেন আপনার বাড়িতে পুতুল থাকবে? মানে কেন বাড়িতে পুতুল থাকবে? ওই যে আপনার বাচ্চার বয়স আজকে 6 মাস, 6 মাসের বাচ্চাটা একটা পটে পায়খানা করবে, পাত্রেতে পায়খানা করবে, ওই পটটাও ঘোড়া আর শুকর ছাপা। কথা এরা বুঝতে পারেনি মনে হয় এনারা। ওই যে পায়খানা যে বাচ্চাটা করবে, পায়খানার যে পাত্রটা আছে, পটটা আছে, সেটা কি ছাপা আছে? কুকুর ছাপা আছে, শুকর ছাপা আছে, ঘোড়া ছাপা আছে। ওই ঘোড়ার মাথা ধরে আপনার বাচ্চা পায়খানা করে, লজ্জা হয় না? খারাপ লাগে না? কেন এরকম জিনিস বাড়িতে থাকবে? ওই জিনিস আপনাদের বাড়িতে আজকে 6 মাস থেকে আছে। আরে আপনাদের বাড়িতে 6 মাস ধরে আছে কিভাবে? আমাদের বাড়িতে 6 সেকেন্ড ওরকম জিনিস থাকার সুযোগ পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেন থাকবে? আপনি জানেন না এগুলো সব হারাম? এগুলো সবই শিরকের উৎস। আপনি জানেন না কেন? আপনার বাচ্চা ছেলের জন্য একটা জামা কিনেছেন, খুব শখ করে স্টাইল বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। ওই বাচ্চা ছেলের জামাটার সামনের দিকেও পুতুল ছাপা, পিছনেও পুতুল, গোটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে জামাতে পুতুল ছাপা আছে। কার্টুন ছাপা থাকে না মনে হয়? থাকে কি? থাকে। বলেন এরা মুসলমানের বাচ্চা কিভাবে পুতুলকে সম্মান করতে পারে? মুসলমানের বাচ্চা কিভাবে মূর্তিকে সম্মান করতে পারে? যে নবী মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সেই নবীর উম্মত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে ভেঙে চৌচির করে দিতে পারেন, সেই নবীর উম্মতের বাড়িতে মূর্তি কিভাবে থাকতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলছি, যারা জালসার দায়িত্বে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ও আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, নেকির উদ্দেশ্যে করেছেন এটা আমি জানি। তবে আপনাকে আমি বলতে চাইছি, জালসার স্থানে আজকের পর থেকে যতদিন জালসা করবেন কিয়ামত পর্যন্ত আর কোনোদিন অন্তত পুতুল, গুটকা, হিরোইন, গাঁজা, এই তিরাঙ্গার দোকান আর বসতে দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইগুলো জিন্দেগি তার বসতে পাবে না। যদি বসে তার দোকানকে ভেঙে চৌচির করে দেওয়া লাগবে। এই দোকান আমাদের জায়গাতে বসবে না, ছোট বড়িয়ানে। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই, আরো কথা বলছিলাম, এই আপনার বাড়িতে যদি কোনো ছবি বাঁধানো থাকে তাহলে ওই ছবিকেও পুড়িয়ে দিতে হবে। বোঝেননি মনে হয়? বোঝেননি না? বোঝেননি? আপনাকে এবার বোঝাচ্ছি, দেখেন। এই ছেলেটাই তোমাকে বলছি, শোনো, তুমি আজকে, আপনাকে বলছি, আপনাকে 20 বছর আগে বিবাহ করেছিলেন আপনারা, 20 বছর আগে বিবাহ করেছেন। বিবাহের দিন স্বামী স্ত্রীতে শখ করে একটা ফটো তুলেছিলেন, শখ করে। ওই যে ডিজিটাল ক্যামেরা ছিল তখন 20 বছর আগে, তখন তো ফোন ছিল না, এত ছিল। ওই ক্যামেরাতে একটা ফটো তুলেছিলেন। ওই ফটোটা খুব সুন্দর করে সাজিয়ে অ্যালবামে রেখে শোকেসের ভিতরে আপনার স্ত্রী সাজিয়ে রেখেছে। আছে কি বাড়িতে? ছোট বুড়িয়ানে কারণ নাই মনে হয়? কেউ যে কথা বলে না, তার মানে আছে। কথা বলে না মানে কি? আছে, তাই না? তো ওই যে ফটো আপনার বাড়িতে রাখা আছে, এই ফটোকে পুড়িয়ে দিতে হবে। এই ফটো আপনার বাড়িতে 5 সেকেন্ড থাকতে পাবে না। পুরাতে পারবো ইনশাল্লাহ। যতই শখের ফটো হোক না কেন, এই ফটোকে পুড়িয়ে দিতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আমিন।